চাঁদাবাজির অভিযোগ, বিএনপির দুই নেতাকে পানিতে চুবালো গ্রামবাসী। গাজীপুরে শ্রমিক কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 4। জানাবো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কেন খারাপ করছে। নারীর পোশাক নিয়ে আমিরের বক্তব্য মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন, প্রতিবাদ জামায়াতের। এবং সর্বশেষ জানাবো সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব বললেন ফারুক আজম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চাঁদাবাজির অভিযোগ, বিএনপির দুই নেতাকে পানিতে চুবালো গ্রামবাসী। নারায়ণগঞ্জের বন্দরে সেচ প্রকল্পে চাঁদাবাজির সময় দুই বিএনপি নেতাকে পানিতে চুবিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার পিচ কামতাল এলাকায় জহিরদার বিলে এই ঘটনা ঘটে। এ সময় চাঁদাবাজদের হামলায় এক নারী মেম্বার সহ 5 জন আহত হয়েছেন। গণপিটুনির শিকার দুই বিএনপির নেতারা হলেন মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জহিদ খন্দকার। স্থানীয়রা জানান, উপজেলার মুসাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকায় আমানুল্লাহ দীর্ঘদিন ধরে জহিরদার বিলে ইরি ধানের জমিতে সেচ করে আসছিলেন। এর মধ্যে বালিগাঁও এলাকার হজরত আলী মিয়ার ছেলে যুবদল নেতা পরিচয় দানকারী পাপ্পু ও পিচ কামতাল এলাকার মৃত সায়েদ আলী মিয়ার ছেলে মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া সহ 10-12 জন আমানুল্লাহর কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর ধারাবাহিকতায় রোববার আমানুল্লাহ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে পাপ্পু, বিএনপির নেতা তারা মিয়া, ফারুক, খালেক ও আব্দুর রহিম, হজরত আলী, ইউসুফ ও ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জহিদ খন্দকার সহ অজ্ঞাতনামা 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে আমানুল্লাহর ওপর হামলা করে। আহত লাভলি বেগম বলেন, বিগত দিনের তুফানে সেচ প্রকল্প এলাকায় খুঁটি ভেঙে গিয়েছিল, তো সেটা ঠিক করতে হবে। আমানুল্লাহ এটা ঠিক করার ব্যবস্থা করেছে। এর মধ্যে তারা এসে 5 লাখ টাকা চাঁদা দাবি করেছে। আমি এই এলাকায় মেম্বার, আমি সেখানে গিয়েছি, তারা আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিরোধ করেছে। তারা মিয়া, ফারুক, পাপ্পুকে পানিতে চুবিয়েছে গ্রামবাসী। তবে মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া জানান, আমানুল্লাহর সেচ প্রকল্পের কাজে বাধা দেয় গ্রামবাসী। এতে গ্রামবাসীকে সমর্থন জানিয়ে তাদের সঙ্গে যোগ দেয় তারা মিয়া ও পাশের ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তিনি বলেন, প্রতি বছর শুষ্ক মৌসুমে এই এলাকার নদীর তীরের মাটি কেটে বিক্রি করে আমানুল্লাহ। এবার যাতে সেটি না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশ নিয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে বাধা দেই। তখন আমানুল্লাহর সহযোগী মুসাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহাউদ্দিন পুলিশের সামনেই আমাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ওই সময় আমি পাশের জলাশয়ে ঝাঁপিয়ে পড়ে প্রাণে রক্ষা পাই। গাজীপুরে শ্রমিক কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 4। গাজীপুরের কোনাবাড়িতে পোশাক শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 4 শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার ভিতরে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেন ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম এবং বলেন, আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে খাবার বিরতির পর কোনাবাড়ি জোরন এলাকায় ইসলাম গ্রুপের কারখানার এই ঘটনা ঘটে। কারখানা সূত্র ও শ্রমিকরা জানায়, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 64 শ্রমিককে টার্মিনেশন দেওয়া হয়। টার্মিনেশন দেওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি পরিশোধ করা হয়। এদিকে শ্রমিকদের অভিযোগ, তাদের নাম বিজিএমইএ কালো তালিকায় রাখা হয়েছে, যার কারণে তাদের অন্য কোনো কারখানায় চাকরি হচ্ছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কেন খারাপ করছে। অন্তর্বর্তী সরকারের প্রথম মাসে দ্রব্যমূল্য কমার ইঙ্গিত দেখে লিখেছিলাম মূল্যস্ফীতির ইতিবাচক ধারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে তখন দেখানো হয় যে জুলাই মাসে মূল্যস্ফীতি যা ছিল আগস্টে তা 1% বেশি কমে 10.49%। এই চিত্র অনেকেই আশাবাদী করেছিল। আমি আরও কমার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম, কিন্তু বাস্তবে মূল্যস্ফীতি কমেনি, উল্টো বেড়েছে। এতটাই বেড়েছে যে রোববার প্রকাশিত ভয়েস অব আমেরিকার জরিপ বলছে 44.7% মানুষ মনে করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় খারাপ করছে। দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্যের পাগলা ঘোরা নিয়ন্ত্রণে সরকারের অর্থ উপদেষ্টা কিছুটা সময় নিয়ে চেয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবশ্য 5 থেকে 6 মাসের কথা বলেছেন। ইতোমধ্যে 3.5 মাসের বেশি সময় শেষ হলেও তাদের উভয়ের প্রতিশ্রুতির কার্যকারিতা বাজারে তেমন স্পষ্ট নয়। অথচ এই সরকারের অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, এমনকি খোদ প্রধান উপদেষ্টা ও অর্থনীতিবিদ বাজারের গতিশীলতার বিষয়ে তাদের ভালো জানার কথা, এবং সেই কারণে হয়তো অনেকের প্রত্যাশা ছিল বেশি। বলার অপেক্ষা রাখে না,
দ্রব্যমূল্যের সঙ্গে দেশের অধিকাংশ মানুষের স্বার্থ জড়িত। সেই জন্য মূল্যস্ফীতি কমানোর বিষয়টি সরকারের অগ্রাধিকারে থাকতেই হবে। অন্তর্বর্তী সরকার অবশ্যই এর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কিন্তু সেগুলো কেন কাজে লাগেনি? জরিপে মানুষ যখন বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় খারাপ করছে, তা ভালো বার্তা দিচ্ছে না। বিশেষ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ নভেম্বরের প্রথম সপ্তাহে যে হিসাব প্রকাশ করেছে, সেই অনুযায়ী অক্টোবরের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 10.87%। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 3 মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, কয়েক দফায় নীতি সুদ হার বাড়িয়েও মূল্যস্ফীতির হার কমাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। বাজার নিয়ন্ত্রণের সাধারণ নীতি চাহিদার আলোকে সরবরাহ নিশ্চিত করা। এই সরবরাহের ক্ষেত্রে সংকট স্পষ্ট। বিশেষ করে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কোনো পণ্য পৌঁছাতে বারবার হাত বদল হয়ে দাম বেড়ে যায়। পণ্য সরবরাহ, বাজার ব্যবস্থায় চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণেও মূল্যস্ফীতি ঘটে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে শিক্ষার্থীরা যেমন ট্রাফিক শৃঙ্খলার দায়িত্ব নিয়েছিল, একইভাবে তারা অনেক জায়গায় বাজারও তদারক করেছিল। ওই সময় হাটে ঘাটে চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণেও বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ে। পরে অবশ্য সেই চাঁদাবাজি ফিরে আসে, যে কারণে পণ্যের দাম কাঙ্ক্ষিত আকারে কমেনি। জনতার অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে। দেশের জন্য সেগুলো নিঃসন্দেহে জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য বাজার স্থিতিশীল রাখাও কম গুরুত্বপূর্ণ নয়। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে দেশের চালের বাজার ঊর্ধ্বমুখী হয়ে আছে। কোনো পদক্ষেপে যেন চালের দাম কমছে না। মাছ, মুরগি, আলুর দামও নিয়ন্ত্রণে নেই। আগত রমজানে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে, সেজন্য বাজার নিয়ন্ত্রণে সরকার এরই মধ্যে 8 দফা পদক্ষেপ নিয়েছে, যেখানে সিন্ডিকেট, চাঁদাবাজি, কমিশন বন্ধেরও বিষয় এসেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কেবল এসব নির্দেশনা দিলেই হবে না, বাস্তবায়নের পদক্ষেপ জরুরি। দ্রব্যমূল্যের ব্যাপারে মানুষ এখন যে মত দিয়েছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেখানে ইতিবাচক পরিবর্তন আসার ব্যাপারে সরকারকে সচেষ্ট হতেই হবে। নারীর পোশাক নিয়ে আমিরের বক্তব্য মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন, প্রতিবাদ জামায়াতের। নারীর পোশাক সংক্রান্ত জামায়াতের আমিরের বক্তব্যটি কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে প্রচার করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এতে জামায়াত সেক্রেটারি বলেন, গত 30শে নভেম্বর সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে নারীর পোশাক সংক্রান্ত আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটি কয়েকটি সংবাদপত্র গণমাধ্যম ভুলভাবে প্রচার করেছে। আমিরে জামায়াতের দেওয়া বক্তব্যটির আগে ও পরের অংশ বাদ দিয়ে ভুলভাবে প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এমন ভুল সংবাদ প্রচারের প্রতিবাদ জানাচ্ছি। সঠিকভাবে প্রচার করা গণমাধ্যমগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তবে কোনো কোনো সংবাদপত্র ও গণমাধ্যম আমিরে জামায়াতের বক্তব্যটি সঠিকভাবে প্রকাশ করেছে। এই জন্য সেসব গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এই জাতীয় সংবাদ পরিবেশন করা সাংবাদিক নীতিমালার পরিপন্থী উল্লেখ করে ভবিষ্যতে সাংবাদিকদের সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করার জন্য সংশ্লিষ্ট রিপোর্টার, পত্রিকা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।